একদিন আসবে যখন তোমাকে তোমার দোয়াগুলোর কবুলিয়তের মাধ্যমে রাজি করে দেয়া হবে। একদিন আসবে যখন তোমাকে তোমার সবরের ফল দেয়া হবে। একদিন আসবে যখন তুমি তোমার অস্থির হয়ে ডাকার জবাব পাবে। একদিন আসবে যখন তোমার মনকে শান্তি আর খুশির খবর শোনানো হবে। একদিন আসবে তোমার প্রতিটা দুঃখের অশ্রু খুশিতে বদলে যাবে। পাবে তুমি তোমার দোয়াগুলোর জবাব, শুধুমাত্র আর একটু সবর। পাবে তুমি তোমার সবরের ফল, আর একটু সবর। পাবে তুমি তোমার প্রতিটা দুঃখের প্রতিষেধক, শুধুমাত্র আর একটু সবর। পাবে তোমার কান্নারত চোখগুলো শান্তি, শুধুমাত্র আর একটু সবর। পাবে তুমি তোমার চাওয়ার থেকে অনেক উত্তম, শুধু আর একটু সবর। অশ্রু কিন্তু কোন জিনিসের জন্য? আল্লাহ তাআলার ওয়াদার উপরে কি বিশ্বাস নেই? তুমি কি জানো না এই পরীক্ষা সাময়িক? তুমি কি জানো না যে আল্লাহ তাআলার কান্নারত চোখে চাওয়া অনেক পছন্দ? তুমি কি জানো না তিনি তোমাকে পরীক্ষায় ফেলার আগে এটার সমাধান বানিয়েছেন? তুমি কি জানো না উনি তোমার মনের সমস্ত দোয়া সম্পর্কে অবগত? তুমি কি জানো না এইভাবে কেঁদে কেঁদে দোয়া করা তোমাকে আল্লাহর দিকে টেনে আনছে? তুমি কি জানো না তাহাজ্জুদ তোমার কাছে কবুলিয়তের মাধ্যম? তুমি কি জানো না যা তোমার থেকে দূর করে দেয়া হয়েছে সেটা নিশ্চয়ই তোমার হকে উত্তমই ছিল না? তুমি কি জানো না আল্লাহ তাআলা যদি উত্তম নেন তো সর্বোত্তম দান করেন। নীরব মুখের ভাষাকে শুনে নেন তিনি, সিজদাতে কান্নারতদের মাথা মেনে নেন তিনি। যদি তুমি চাওয়া ভুলে যাও তো তারপরও দান করেন তিনি। যদি তুমি পড়তে লাগো তো ধরে নেন তিনি। তুমি লাখ ভুল করে নাও তারপরও মাফ করে দেন তিনি। তুমি যদি তার ইচ্ছাতে রাজি হয়ে যাও তো তোমাকে তোমার চাওয়া দিয়ে দেন তিনি। তোমাকে তাহাজ্জুদের মাধ্যমে কবুলিয়তের খুশির খবর দিয়ে দেন তিনি। এই দেরি অস্বীকার নয়, তোমাকে তার নিকটবর্তী করেন তিনি। যিনি দোয়া মুখে আনতে পারেন সেই দোয়াকে কবুলও করতে পারেন তিনি। এতটা কষ্টের পরও যদি তুমি সবর করছো তো নিশ্চয়ই তোমাকে ফল দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে। ভয় পেও না, তোমাকে সাময়িক নয় বরং চিরস্থায়ী সুখের জন্য বেছে নেওয়া হয়েছে। তুমি জেনে নাও তোমাকে আল্লাহ তাআলার বন্ধুত্বের জন্য বেছে নেওয়া হয়েছে। যেই পরওয়ারদিগার পাহাড়ে চলা পিঁপড়ার আহাজারিও শুনতে পারেন, সেই পরওয়ারদিগার কিভাবে তোমার সিজদাতে করা দীর্ঘশ্বাস সম্পর্কে অবগত হবেন না? যদি তোমার জীবনেও অফুরন্ত ঝড় আছে তাহলে চিন্তিত হয়ো না। জীবনে আসন্ন সব ঝড় শাস্তি হয় না। কিছু ঝড় আমাদেরকে সফলতা পর্যন্ত নিয়ে আসে। তুমি কি ভুলে গেছো হযরত নূহ আলাইহিস সালামের কথা? যখন দুঃখ সহ্যের বাইরে চলে যায়, জীবন নিরুপায় আর প্রাণহীন হয়ে যায়, এমনকি নামাজও না পড়ার মন চাইছে, তখনও হাজির হও রবের সামনে আর বলো আল্লাহ তাআলাকে যে আপনার ভালোবাসায় এসেছি। শোনো, যখন চারদিকে কিছু নজরে না আসে, যখন সব রাস্তা বন্ধ নজরে আসে, যখন সবাই সাথ ছেড়ে দেয়, তুমি তারপরও সবর করতে থাকবে, যেটাই হয়ে যাক। কেননা যখন সব কিছু অসম্ভব লাগার পরও তুমি সবর করো, তখন তৈরি হয় কোণের রাস্তা, তখন পাওয়া যায় তাহাজ্জুদের নামাজগুলোর ফল। শোনো, তুমি দোয়া করা কোনো পরিস্থিতিতেই ছাড়বে না, আর এই বিশ্বাসের সাথে চাইবে যে তিনি যে কোনোভাবেই হোক দিবেন। সবর করবে আর তারপর দেখবে উনি তোমার দোয়াগুলোর জবাব কোণের সুরতে দিবেন। যখন একের পর এক দোয়াগুলো আরশের দরজায় ধাক্কায়, তো সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ দয়াময় হয়েই যান।
উনি তোমার সমস্ত অশান্ত রাতগুলোর সাক্ষী, আর তিনি তোমার এই অফুরন্ত দোয়াগুলোরও হিসাব করে রেখেছেন, যা তুমি তাকে ছাড়া আর কাউকে বলনি। উনি তোমাকে খারাপ সময়ের মধ্য দিয়ে এজন্য পার করান যেন তুমি তোমার ভালো সময়েও তাকে মনে রাখো। চিন্তা করো না, তোমার এভাবে নামাজে কান্না করা জায়া হবে না। তুমি কি জানো না আল্লাহর সাহায্য নিকটে? দেখে নিও, জলদিই তিনি তোমাকে ধরে নিবেন আর তোমার সব দোয়াগুলোর ওপরে কোন বলে দিবেন। দোয়াগুলোতে অনেক শক্তি থাকে, আর যখন তুমি তাকে খাস হৃদয়ে ডাকো তো তিনি তোমাকে নিরাশ করেন না। কেননা তোমার আল্লাহ খুবই লজ্জাশীল, আর উনি লজ্জাবোধ করেন তোমাকে খালি হাতে ফেরাতে। দোয়া করতে থাকবে, থামবে না, কেননা তিনি পরীক্ষা তাদেরকেই করেন যাদেরকে তিনি ভালোবাসেন। তাহলে এই পরীক্ষা শাস্তি কিভাবে হতে পারে? এটা তো পুরস্কার যে তিনি তার ভালোবাসার জন্য তোমাকে বেছে নিয়েছেন। তার সত্তার ওপরে তাওয়াক্কুল রাখো আর সবরের সাথে অপেক্ষা করতে থাকো, আর তিনি তোমার দোয়াগুলোকে রদ করে দিবেন এমন তো সম্ভবই নয়। যখন তোমার কাছে কিছুই থাকবে না তখনও বিশ্বাস রাখবে তোমার কাছে আল্লাহ আছেন। তোমার তাহাজ্জুদের দোয়াগুলোই তোমার জন্য এমন রাস্তার মাধ্যম হবে যা তোমাকে কবুলিয়তের সেই মাকাম পর্যন্ত নিয়ে যাবে যেখানে তুমি দেখবে তাদেরকে তোমার ভাগ্য হতে, যেগুলোর পাওয়া তোমার অসম্ভব লাগত। তুমি কোনো ব্যক্তির মধ্যের বাস্তবতাকে কখনোই জানতে পারবে না। তুমি কিভাবে জানবে এই হাস্যোজ্জ্বল মেয়ে আল্লাহর সামনে কতটা কাঁদে? কিছু তো আছে যে তোমার মন একই দোয়াতে আটকে আছে। কিছু তো আছে যে তুমি এভাবেই সবর করতেই আছো। কিছু তো বিশেষ রেখেছেন আল্লাহ যে তুমি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত গিয়ে পৌঁছেছ। যখন কথা তাহাজ্জুদ পর্যন্ত গিয়ে পৌঁছে, তারপর অসম্ভব কিছুই থাকে না, সেটাও পাওয়া যায় যেটার আশাও থাকে না। দোয়াতে শান্তি অনুভব হতে লাগে, তাহলে বুঝে যাও দোয়াগুলো কবুল হয়ে গেছে। কেননা ওই দোয়াগুলোতে আল্লাহ তাআলার ইচ্ছা থাকে। যখন দোয়াতে অশ্রু গড়িয়ে পড়ে তো কবুলিয়তের সমুদ্রে ঢেউ উঠতে থাকে। এই দেরির পরে কোন বলে দেয়া হবে, আর তোমার মনের পছন্দ মতো জিনিসকে তোমাকে দান করে দেয়া হবে। যদি আজ তোমার জীবন থেকে কিছু নিয়ে নেওয়া হয়েছে তাহলে জেনে নাও সেটা নিশ্চয়ই তোমার হকে উত্তম ছিল না। না হলে যদি সেই সময় তোমার হকে উত্তম হতো তো আল্লাহ তাআলা কখনোই দূর করতেন না। তুমি বিশ্বাস রাখো, তিনি আল্লাহ কখনো অবিচার করবেন না, যা করবেন উত্তম করবেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।